আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকের আজকে কততম দিন? ষষ্ঠ। এই ষষ্ঠতম দিনে রোজা অবস্থায় এই পৃথিবীর সর্বোত্তম দিনে এবং সর্বোত্তম মাজলিসে আসার তৌফিক দান করেছেন। শুরুতেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোন নবীর মর্যাদা রাসূলের উপরে নেই, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। এই রাসূলের বৈশিষ্ট্য মর্যাদা হয়েছে শুধু কোরআনের কারণে। রমজানুল মুবারক মাসের কোনো মর্যাদা নেই, সেটা শূন্য, খালি। শুধুই মর্যাদায় বৈশিষ্ট্যে পরিমণ্ডিত হয়েছে, পরিগণিত হয়েছে একমাত্র কোরআনের কারণে। লাইলাতুল কদরের কোনো মর্যাদা নেই, কোনো মানুষ মর্যাদা দিতে পারে নাই, শুধু সেই লাইলাতুল কদরের মর্যাদাই সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র কোরআনের মর্যাদার কারণে। তাই সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটি কোরআন, এত সুন্দর মর্যাদামণ্ডিত একটি কোরআন আমাদের এই শেষ উম্মতে মুহাম্মাদিয়ার জন্য দিয়েছেন। শুরুতেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় আবারও করছি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর জন্য। তার মতো হতে পারবো না, যেহেতু তার ইচ্ছা, ঈমান, উচ্ছ্বাস, উদ্দীপনা, মনের আবেগ, উৎকণ্ঠা আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে তার যে উচ্চ আকাঙ্ক্ষা, এটা আমাদের সাথে মিলবে না। কিন্তু আমরা তার অনুসারী, আমরা তাকে অনুসরণ করি যতটুকু পারি, আমাদের চেতনা নিয়ে, আমাদের ঈমান নিয়ে, আমাদের অনুসরণের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার চেষ্টা করব। তাই শুরুতেই সেই নবীর প্রতি আমরা দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হলো রমজান মাস, কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন যেহেতু নাজিল হয়েছে, আমাদের কি করা উচিত এই বিষয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, কোরআনের কারণেই এই রমজান মুবারক মাস শ্রেষ্ঠ হয়েছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজানুল মুবারক মাস এমন একটি মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, হুদাল লিন্নাস। এই কোরআনের একটাই উদ্দেশ্য, মানুষকে হেদায়েতের পথ দেখাবে। মানুষ ইবাদত করবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ এজন্যই ইবাদত করবে তার নফসকে বাঁচিয়ে রাখার জন্য। তার নফসকে বাঁচিয়ে রাখার জন্য। যখন একটা মানুষ একজন মেয়ের নেশায় লিপ্ত হয়ে যায়, জুয়াতে লিপ্ত হয়ে যায়, মদে লিপ্ত হয়ে যায়, দেখবেন সেই মানুষের অন্তর আত্মা ছটফট করে, কোথাও যেন সে শান্তি খুঁজে পাচ্ছে না। কেন জানি একটা শান্তির ছায়া সে খুঁজতেছে, কোথায় গেলে সে শান্তি পাবে। মদ সে যত পান করে, সে তৎক্ষণাৎ সেই শান্তি অনুভব করতেছে। যখন সেই মদের ঘোর কেটে যায়, সেই ব্যক্তি মানসিক তৃপ্তিতে আর থাকতে পারতেছে না, একটা মানসিক শান্তি যেন তার প্রয়োজন হচ্ছে। কেন? সে দীর্ঘদিন মদে আসক্ত থাকার কারণে তার অন্তরকে সে জুলুম করতে 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 সেই অন্তরটাকে সে মেরে ফেলেছে, যার কারণে তার অন্তর আর শান্তিতে থাকতে পারে না। এজন্য সে শান্তি খুঁজে শান্তি কোথায় পাবে। ঠিক অনুরূপ ভাবে একজন প্রেমিক আর প্রেমিকাকে যদি আপনি প্রশ্ন করেন, সেই প্রেমিকের কাছে একটাই উত্তর খুঁজে পাবেন যে তার প্রেমিকাকে, তার প্রিয়তমাকে যতই সে কাছে নিয়ে আসুক, 2 মিনিট থাকার পরে কেন জানি একটা অশান্তির ছায়া তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে। তার দীর্ঘক্ষণ থাকার পরে সে একটা সময় যখন নির্জনে চলে যায়, তখন সে একটা শান্তির ছায়া খুঁজে কোথায় সে আশ্রয় পাবে।